আদি যেন গরুকে টানছে, এবার যা গরুকে গুতা দিয়েছে ও ছুটে চলে গেছে। এখন লাইন ধরে আমাদের সব বাড়ি যাচ্ছেন। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানালাম। আজকে যাব বাবার বাড়ি, মানে মুম্বাই থেকে আসা থেকে আমি এখনও পর্যন্ত বাবার বাড়ি যাই না, 1 বছর পর যাব। তাই সকাল সকাল উঠে বাড়ির সব কাজ সেরে এখন নিচে চলে এসেছি। নিচের কিচেনে এখন চাটা বানিয়ে নিচ্ছি। আসলে না, আজকে আমার পিসিমণি বাড়ি চলে যাবে। আমাদের বাড়িতে তো পিসিমণি এসেছিলো আমি আসার একদিন আগে, তো বাবা মার সাথে। তো মা বাড়ি চলে গেছে, পিসিমণিকে আমি রেখে দিয়েছিলাম। তো পিসিমণি এখন রেডি হয়ে গেছে। তো পিসিমণি আমাদের বাড়িতে 7 দিনের মতো ছিল। তো আজকে এই যে বাড়ি চলে যাবে, রেডি হয়ে এখানে বসে আছি। তো পিসিমণি সকাল সকাল বেরিয়েছে, তো সকালে বললো কিছু সেরকম খাবো না, ওই জন্য চা বিস্কিট খেয়ে পিসিমণি চলে যাবে। তো এখন তোমাদেরকে দেখাই, এই মাছগুলো না একটা দাদা ভাই দিয়ে গেল, এক্ষুনি দিয়ে গেছে। তো এগুলো এখন পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়ে যাব ভাবছি। তাদের পুকুরের মাছ, শিঙি মাছ, আরও চোনা মাছ। ছোট মাছ খেতে তো আমি ভীষণ ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। আর শিঙি মাছগুলোকেও আমি ভাবছি ফ্রিজে পরিষ্কার করে রেখে দিয়ে যাব। আর দেখো, কালকে বিকেলে রাজের সাথে গিয়ে এই শাড়িটা কিনে নিয়ে এসেছিলাম পিসিমণির জন্য। তো এই শাড়িটা এখন পিসিমণির ব্যাগে আমি দিয়ে দেবো, কারণ আমি ভেবেছিলাম পিসিমণিকে পরিয়ে দেবো, কিন্তু কি বলো তো, এত গরমে তো পিসিমণি শাড়িটা পরে নিয়েছে। নতুন শাড়িটা পরে যেতে পিসিমণির কষ্ট হবে, তাই নরম শাড়িটা পরেই পিসিমণি এখন বাড়ি চলে গেল। তো পিসিমণিকে এখান থেকে টোটো করে দিয়েছিলাম, পিসিমণি একদম বাড়িতে গিয়ে পৌঁছে যাবে। তো পিসিমণি যাওয়ার পর তো এখন আমরা রেডি হচ্ছি তাড়াতাড়ি করে। বোনও যেহেতু আমাদের বাড়িতে আছে, মাছ টাছগুলো বেছে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। তো এখন আমরা সবাই প্রায় রেডি হয়ে গেছি। সানা উপরে পুজো করছিল, তাই উপরে রাখতে আসলাম। তো পুজোটা করেই বেরিয়ে যাব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলার সময়ই হচ্ছিল না। তো পিসিমণি আজকেই বাড়ি চলে গেলেন, কারণ পিসিমণির আর থাকলে হবে না। পিসিমণি আবার তার ছেলের কাছে যাবে বর্ধমানে, আমার দাদা ভাই থাকে। ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো, পিসিও কান্না শুরু করে দিয়েছে। তো এখন আমি আজকে বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি। আমার বড় ননদও এসেছে। তো আমি যাচ্ছি, আমার ছেলে মেয়ে রাজ আর বোন আছে, বোনের ছেলে যাচ্ছে, আর আমার বড় ননদ এসেছে, বড় ননদকেও আমি বাবার বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। তো আমরা বিকেলে আবার খাওয়া দাওয়া করে আমার ঠাম্মাকে দেখে চলে আসবো। আমার ঠাম্মার তো অনেক বয়স হয়ে গেছে, সেরকম কিছু খেতে পাচ্ছে না ঠাম্মা, ওই হরলিক্স এইসব খেয়ে থাকে। আশা থেকে বাবার বাড়ি যাওয়া হয় না, তো বাবা অনেক করে ডাকছে। তো যাই, ঠাকুমাকে দেখেও আসবো আর সবার সাথে দেখা করে আসবো, বিকেলে চলে আসবো। তো তোমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সকাল থেকে এত ব্যস্ত ছিলাম আজকে, মানে বলার মতো না, যে কারণে যেতে একটু লেট হচ্ছে। এখন প্রায় 10:30 11টা বেজে গেছে। তো চলো এখন যা যাক। সানা রেডি হয়ে গেছিস? চলো চলো, পাপা চলে এসছে, দিদি এসছে। আচ্ছা, পাপা কখন নিয়ে এসে ফ্রিজে দই মিষ্টি রেখে দিয়েছে আমি তো জানি না। আমি ফ্রিজটা আমি খুলিই না, আমি জানি না। চাবি চশমা সব নিয়েছো? চলো, টোটোওয়ালা অনেকখানা দাঁড়িয়ে আছে। কে এসছে আমাদের বাড়ি? এত লেট না, রেগে যায় না দি ভাই। আজকে পিসিমণিও বাড়ি চলে গেল। এমনিতে আমাদেরও আবার সেই দাদাটা মাছ দিয়ে গেছিলো, সেই মাছগুলো বেছে ফ্রিজে রেখে দিলাম। তো এইসব করতে করতে আমাদেরও একটু লেট হয়েছে, হয়তো 10-15 মিনিট বেশি তোমার একটু লেট হয়েছে, ও কোনো ব্যাপার নয়। তুমিও ঘরের কাজ সারবে, তারপরে আসবে। দি ভাই ফ্রিজে রেখে দিই। এখন মা এতবেলা গেলে মা ভাজা করতে পারবে, তাদের পাট শাক আছে তো মায়েদের। আর কিছু নেই তো ফ্রিজে রাখা? রাজ খেতে ভালোবাসে তার ভাই, ওই জন্য পাট শাক নিয়েছে, থাক ঘরেই ভাজা করবো। মায়েদের অনেক আছে, এখন পাট শাক হচ্ছে। প্রচণ্ড রৌদ্রু, এই সব গাড়িতে বসে গেছে। পাপার সাথে চলে যা বাপি। হ্যাঁ আদি ওইভাবে কেউ যায় টোটোতে? সামনের দিকে তাকিয়ে তো যায়। এখন টোটো থেকে নেবে সবাই বাড়িতে চলে গেছে। তো আমি এখানটায় দাঁড়িয়ে আগে বাতাবি গাছের দিকে তাকাচ্ছিলাম যে কতগুলো গাছে বাতাবি লেবু হয়েছে। এই গাছটার বাতাবি লেবু খেতে এত সুন্দর লাগে, ভীষণ ভালো। তো যাই হোক, এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুকুরটার দিকে আগে দেখছিলাম, কারণ ছোট থেকে তো এই পুকুরটায় অনেক সাঁতার কেটে বড় হয়েছি। তো পুরনো স্মৃতিগুলো সত্যিই মনে পড়ে যায় যখন যখন আসি, বিশেষ করে। তো চলো এখন ঘরে যাওয়া যাক।
তো দেখো গেটের সামনে এসেই দেখছি এই যে আদি এখন দাঁড়িয়ে আছে, এই যে আমার বড় ননদের নাতনি। মা রান্না বান্না করে এখন বসে আছে, আর বাবা ওই সাইডে শুয়ে আছে বলে ওই সাইডটা দেখালাম না। তো চলো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে আমি একটু চেঞ্জ করে নিই, প্রচণ্ড গরম তো ওই জন্য জামা কাপড়টা আগে চেঞ্জ করতে হবে, মানে যেই শাড়িটা পরে এসেছি ওটা চেঞ্জ করে একটা সুতির শাড়ি পরে নেবো। আর সানা আমাদের জামা কাপড়ের ব্যাগটা নিয়ে এসে এখানেই রেখেছে। তো চলো এখন ফটাফট চেঞ্জ করে কিচেনের দিকে যাই। আসলে জানো তো আজকে না সকাল থেকে সেরকম কিছু আমার খাওয়া হয় না, 2 গ্লাসের মতো জলই খেয়েছি। আর প্রত্যেকবারে জানো তো আমি ভাবি যে আমার বাবার বাড়িতে একটু তাড়াতাড়ি আসবো, আমার না কোথা দিয়ে লেটই হয়ে যায়। মানে আমি যখন জামাই ষষ্ঠীতেও আসি আমার 1টা-1.5টা বেজে যায়, মা খুব রাগারাগি করে, আজকেও 12:30 বেজে গেছে। আর মা কী রান্না করছে তোমাদেরকে দেখাই চলো। এই দেখো আলু ভাজা করেছে, পটল ভাজা, আর এটা লাউ শাকের চচ্চড়ি হয়েছে, আমের চাটনি, আর টকের ডাল আছে, আর চিকেন কষা, তার সাথে আছে স্যালাড। তারপরে তো দই মিষ্টি এগুলো তো থাকবেই। তো এখন চলো আমি ফটাফট একটু খেয়ে নিই। ভাবছি না এখন অল্প করে একটু মিষ্টি খাবো, মানে অল্প করে বলতে একটা মিষ্টি খাবো আর কি, এরকম ভাবছি। কারণ উপরে মিষ্টি রাখা আছে ঢাকা দেওয়া, আর মা দেখো কাঁসার কলসিতে এখনও কিন্তু জল ভরে রাখে, আর তার সাথে যে ঘটি টটিতে করেও জল ভরে রেখেছে। আর কিচেনটা একটু মেসি আছে, আসলে কি বলো তো আমার মা বাতের প্রবলেম তো অতটা গুছিবাগি রাখতে পারে না, তবু যতটা পারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করে। একা হাতে পুরো ঘরবাড়ির কাজকর্ম সামলানো তো একটু কষ্ট হয় মায়ের বাতের প্রবলেম নিয়ে। আর এখানে এই যে ঢাকা ছিল মিষ্টি আর দই, আমি ভাবছি এখান থেকে একটু মিষ্টি আর একটু দই খেয়ে নিই, তাহলে আমার পেটটা ভরে যাবে। তো মা আমাকে বলছিল একটু অল্প করে মুড়ি খেতে, মানে লাউ শাকের তরকারি দিয়ে, তো আমি ভাবছি একবারে ভাতই খেয়ে নেবো। আর এখানে এখন কিছুটা চিকেন কষা তুলে দিয়েছে বাচ্চাদেরকে, ওরা খাচ্ছে, তো আমাকেও কিছুটা মা বাটিয়ে করে দিয়েছে, আমি এখন খাবো। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঠাম্মার সঙ্গে দেখা করতে যাব। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, কী কী বানিয়েছিল মা সেটা তো দেখিয়েছিলাম তোমাদেরকে, খাওয়াটা দেখানো হয় না। তো তারপর একটু শুয়ে গেছিলাম, ঘুম পাচ্ছিল, তো অল্প করে একটু ঘুমিয়ে নিয়েছি। তো এখন বিকেলবেলায় যে আমার ঠাম্মার সঙ্গে দেখা করতে এসেছি, আর এই যে আমার বড় ননদ সেও বসে বসে এখন ঠাম্মার সঙ্গে গল্প করছে। তো এই তো কিছুদিন আগে মানে আমাদের অষ্টম পর হলো, তখন না ঠাম্মা এতটা এরকম ছিল না, মানে আমাদের বাড়িতে গিয়েছিল, গিয়ে কদিন ছিল। তো এখন ঠাম্মা কি হচ্ছে খেতে পাচ্ছে না, অনেকটা বয়স হয়ে গেছে ঠাম্মার, কিন্তু এখনও পর্যন্ত শরীরে কোনো সেরকম মানে অন্য কোনো রোগলারা কিছু নেই, কিন্তু লিভারটা সেভাবে কাজ করছে না, মানে খেতে পাচ্ছে না কিছু, এটাই হচ্ছে ঠাম্মার সমস্যা। তাছাড়া আদার্স কোনো কিছু এখনও পর্যন্ত আমার ঠাম্মার সুগার টুগার কিচ্ছু নেই, এত বয়স হয়ে গেছে। তো শুধু খেতে পাচ্ছে না, ওই লিকুইডের ওপর আছে। এই যে রাজবাবু এখন প্রণাম করে এখন কথা বলছে ঠাম্মার সাথে, আর ভীষণ তো গরম। আর জানো ঠাম্মা এখনও মাটির বাড়িতেই থাকে, মাটির বাড়িতে আমার মেজো জেঠামশাই বিয়ে করে না, মেজো জেঠামশাই শ্যানো কাকু ওনারা এখনও মাটির বাড়িতে থাকে। তো ঠাম্মা ওখানেই আগে থেকে আর কি একটা রুমে শুতো, দাদু যখন বেঁচে ছিলেন, তো ঠাম্মা এখনও সেই রুমটাতে থাকে, কাকুরাও থাকে, জেঠামশাই থাকে, বাদ বাকি আমার বাবা, আমার বড় জেঠামশাই, ছোটো কাকু, তারা সব আলাদা আলাদা বাড়ি করে নিয়েছে, তো সেখানে তারা থাকে। ঠাম্মা এখন সেভাবে আর হাঁটাচলা করতে পারছে না, মানে ওই বাড়ির মধ্যে মানে রুমের ভেতর থাকে আর এই বাড়িটাতেই আসে। তো আগে না এই বাড়িটা যখন ভালো ছিল, মানে আমি পুরো বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি না, মাটির বাড়িটা আছে, তো সেই বাড়িটা এখন খারাপ হয়ে গেছে, কিছুদিনের মধ্যে হয়তো শ্যানো কাকু আবার বাড়ি করে নেবে ওই বাড়িটা হয়তো ভেঙে দিয়ে। তো যতদিন আছে সেটার মধ্যে এখন আছে। তো সেই বাড়িটা না আগে তোমরা জানবে যে ওপরে 2টো রুম, নিচে 2টো রুম, আর মাটির সিঁড়ি, এরকম বাড়ি থাকতো না, সেরকম আর কি বাড়ি ছিল। তো তারপর যে যার সাথে বাড়ি করে নিয়েছে, আর এখন শুধু শ্যানো কাকু আর মেজো জেঠামশাই থাকে, আর ঠাম্মা একটা রুমে থাকে। আর জানো তো ছোটোর থেকেই না ঠাম্মার কাছে শুয়ে বড় হয়েছি। যখন আমার দাদু বেঁচে ছিল সেই ছোটোবেলাটা আমি যে বড় হয়েছি সবার মাঝখানে, সে যে কত আনন্দের দিন ছিল ভাই বোনেদের সাথে একসাথে। এখন আর সেই পরিস্থিতিও নেই, এখন যেন কেমন চেঞ্জ হয়ে গেছে, কারণ সব বোনেদের বিয়ে হয়ে গেছে, ভাইয়েরাও সব বড় হয়ে গেছে, দাদারা যে যার সে তার কর্মসূত্রে বাইরে চলে গেছে। তো এখন যেন সব কিছুই মানে স্মৃতি হয়ে রয়ে গেছে। যাই হোক এক ছোটো আমার সঙ্গে দেখা করব, করে একটু কালী মন্দিরের দিকে ঘুরতে যাব। তো চলো, এইটা আমাদের কালী মন্দির। সানা তো এই কালী পুজোতেই এসেছিল, এখন পুরো এখানটা ফাঁকা, কিন্তু যখন পুজো হয় তখন কিন্তু লোকজনে ভরা থাকে, অনেক অনুষ্ঠান হয়। এটা পুরো মাঠ একদম, আমরা এই মাঠে কত খেলাধুলো করেছি। তো রাজ আরে ওই সাইডেই গেছে বর্দি আরে, তো চলো একটু মাঠের দিকে যাই, ওই সাইডটাতে ঘুরে চলে আসবো, এসে রেডি হতে হবে ফটাফট, তারপর যাব। এখন একটু অন্ধকার লেগে গেছে বলে ততটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। ঠাম্মাদের সাথে অনেকদিন পর গল্প করছি, তো গল্প করতে করতে সময় চলে গেল। ওই দেখো রাজবাবু কি পারবে, এই লাগলো কিন্তু আমাকে,
তাল, ছোট তাল। এই যে মেশো এটা দিয়ে আমাকে মারলো, এটা দিয়ে মারলো। তালের এরকম কাটা দিয়ে গাড়ি করছে। কাটা দিয়ে গাড়ি? আমরাও কাটা দিয়ে গাড়ি করতাম। এরকম কেটে এখানে সেই কি গো, তুমি ছোট ঠাম্মার সঙ্গে দেখা করো না? ছোট ঠাম্মার সঙ্গে দেখা করো না? আচ্ছা, বসে আছে ঠাম্মার সঙ্গে গল্প করছিলাম, তো করতে করতে লেট হয়ে গেল। আমরা বলি তোমার নাচ জামাই চলে যাক, তখন এসে আমি একদম মন ভরে গল্প করব। এখন আমাকে বাড়ি যেতে হবে। আদি যেন গরুকে টানছে, এবার যা গরুকে গুতা দেয় ও ছুটে চলে গেছে দড়ি ছেড়ে দিয়ে মা টানবে, ও মা গো বাঁচাও না গো। আমার ঠাম্মারা বলছে থাকবি না, ছোট ঠাকুমার সঙ্গে দেখা করলাম, বলে ওইটা কে রে? আমি বলি ওইটা তোমার বড় ননদ। এখন লাইন ধরে আমাদের সব বাড়ি যাচ্ছেন। এই দেখো সব আমরা ঘুরতে এসেছিলাম। চলো চলো লাইন ধরে চলো, চলো লাইন ধরে। আমি একদম লাস্টে। নাতাশা আমাদের বাড়ি চল না। পরে আর কবে যাবি, আজকে চল। মাঠের দিক থেকে ঘুরে আস্তে আস্তেই তো সন্ধে লেগে গেছে। তো মা এখন নাতিকে কোলে নিয়ে একটু আদর করছে, কারণ আমরা সবাই রেডি হচ্ছিলাম বাড়ি আসার জন্য। তো বাড়ি যাওয়ার আগে একটা কৃষ্ণ মন্দিরে যাব, আমার বাবার বাড়ির পাশেই, মানে বেশি দূর না, 5 মিনিটের মতো লাগে। তো এখানে একটা কৃষ্ণ মন্দির হয়েছে, তো আমার বড় ননদ বললো যে চলো ওই কৃষ্ণ মন্দিরে যাই, তো ওই জন্য এসেছি। আমি তো আগেও এসেছি, তবে ননদ আজকে আসতে চাইলো বলে ওই জন্য নিয়ে আসলাম। দেখো এখানে কাল থেকে অনুষ্ঠান আছে, 3-4 দিন এখন প্রসাদের ব্যবস্থা আছে, তাই মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে এবং প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে এখানে। তো চলো একটু তোমাদেরকে দেখাই ঘুরিয়ে। লুকি লুকি নাম করতে এই বংশের ভয়ে আমাদেরও সেই দিন আসছে বাবা। যদি এখন থেকে আমরা নিজেরা সাবধান হই, সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখতে পারবো না। কারণ এই ধর্মকে দেখতে পাচ্ছেন বাবা, ও সে ধর্ম করছে, সেও ধর্ম করছে, কিন্তু গোবিন্দ তোমরা যত নরমের যোগ্য, যত জয় 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 শ্যামকুণ্ড কি জয়, রাধা বল্লভ কি জয়, ভক্ত আগমন কি জয়, ভক্ত সম্প্রদায় কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি জয়, সাগরপুর বৈষ্ণব সম্প্রদায় কি জয়, সাগরপুর গ্রামবাসী কি জয়। তো এখন আমরা বাড়ি চলে আসলাম। মন্দিরের ওখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তবে জানো তো আমরা না দুপুরে চিকেন দিয়ে ভাত খেয়েছি বলে মন্দিরে উঠে আর ঠাকুরের দর্শন করলাম না, দূর থেকে দর্শন করে চলে আসলাম। তো চলো এখন স্নান করে সন্ধ্যা আরতিটা করে দিই। তো এখন স্নান করে যে সন্ধ্যা আরতি করে দিলাম, এখন কিচেনে যাই চলো। তো কিচেনে এসে এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি আর চা বসিয়ে দিলাম। তো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছি সেটা তো তোমাদেরকে দেখালাম। 2-3 দিন ওখানে অনুষ্ঠান আছে, হাজার হাজার ভক্তের প্রসাদেরও ব্যবস্থা আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট, কালকে সকালে কথা বলছি। তো এটা পরের দিনের সকাল, সবাইকে জানাই গুড মর্নিং। তো সকালে উঠে যেসব বাসি কাজবাজ থাকে সেগুলো কমপ্লিট করে এই যে কিছু জামা কাপড় বেড কভার ছিল সেগুলোকে পরিষ্কার করে ছাদে শুকোতে দিলাম। আর বেশ ভালো হাওয়া আছে। তবে জানো আজকের আমার ছোটো ননদ আসবে, তো চলো নিচে গিয়ে এখন রান্নাটা বসিয়ে দিই, ভীষণ আনন্দ লাগছে। তো যাই হোক, দিদিভাই যে চলে এসেছে, আর দিদিভাই না অনেক সবজি নিয়ে এসেছে আমাদের বাড়িতে। এই কাঁচা লঙ্কাগুলোও নিয়ে এসেছে রাজবাবু, তাই এ থেকে কয়েকটা পাকা লঙ্কা বেছে রাখছে, বলছে আমি এগুলো শুকনো করে মুম্বাই নিয়ে গিয়ে টবে লাগাবো। আসলে দিদিভাইদের না এই কাঁচা লঙ্কাগুলো দেখতে খুব ছোটো ছোটো, কিন্তু ভীষণ ঝাল আর খুব টেস্টি। আর এতগুলো সবজি নিয়ে এসেছে দিদিভাইদের ক্ষেতেরই আর কি সবজি, বরবটি, কলমি শাক, সজনি শাক, বেগুন, ভেন্ডি, পেঁয়াজও কিছুটা নিয়ে এসেছে। তাই বোনকে বললাম কিছুটা ফ্রিজে রেখে আসতে, একদিনে তো এত রান্না করা যায় না। তো আমি রান্না করছিলাম, রাজবাবু এখন কিছুটা হেল্প করছে, মানে বলছে দাও আমি একটু রান্না করি, দিদিভাইদেরকে আমার হাতে রান্না একটু খাওয়াই। আর বড়দিও সবজি কাটছিল। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, এখন বিকেল হয়ে গেছে। তো এখন তরমুজ কেটেছি, সবাইকে দেবো। তরমুজটা এত মিষ্টি ছিল, এবারে দেশে এসে যতগুলো তরমুজ খেয়েছি এই তরমুজটা সবথেকে বেশি মিষ্টি আছে। তো চলো দিদিভাইদেরকে আরে দিই, আর অর্ধেকটা রেখে দিলাম, পুরোটা কাটলাম না, কারণ অনেকটাই বড় ছিল আর কি তরমুজটা। আর সর্দি ভাই আজকে থাকবে না বলে আমরা জানতাম না, সন্ধ্যের সময় না সর্দি ভাই চলে যাবে বাড়ি। আর দেখো সন্ধে লাগবো আধা ঘন্টা তো এখনও সময় আছে। আর এই সময় এই যে একজন ফুচকা বিক্রি করতে এসেছিলো একটা ভাই, তো আমি নিচে এসে দেখছি সবাই ফুচকা খাচ্ছে, খুবই টেস্টি, তাই আমিও কয়েকটা খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার মিলবো নতুন একটি ভিডিও।